চ্যানেল। আজকে রবিবার, আর যে লম্বা ছুটিটা নিয়ে পুরী গেছিলাম সেই লম্বা ছুটির আজকে শেষ দিন। কাল থেকে আবার অফিস শুরু, কিন্তু এখনো সব কাজ কমপ্লিট করে উঠতে পারিনি। এই দেখো, এখনো এখানে অনেক জিনিসপত্র রাখা আছে যেগুলোকে আজকেই আমাকে সমস্ত ফিক্সড করে নিতে হবে। ব্যাক টু নর্মাল রুটিন। ভালো লাগছে, খারাপ লাগছে বলবো না। অনেক দিন পর শান্তনু বাজার গেছিল, বাজার থেকে এলাম, আমরা একসাথে বসে চা খেলাম, দিনের শুরু হয়ে গেছে। আর এই সমস্ত কাজগুলোও কমপ্লিট করতে হবে। আমি ভেবে নিয়েছি অ্যাকচুয়ালি কি কি করতে হবে আমাকে। আর স্ত্রী এখনো শুয়ে আছে। শুয়ে নাও, শুয়ে নাও। কাল থেকে আবার ওরও স্কুল শুরু। আর এই দিকটা একটা জিনিস দেখাই, এই যেদিন থেকে এসেছি সেই দিন থেকে এই এতগুলো জামা কাপড় কেচে ভাঁজ করা হয়ে গেছে, ইস্ত্রি করা, এগুলো আবার কাচা, আর এইটা কেচে রাখা। এগুলো শান্তনু যাবে ছাদে মেলতে, ওয়েট করছে অ্যাকচুয়ালি, কারণ এক লট আরও কাচতে দেওয়া আছে। তাহলেই ফাইনালি আমাদের সব কাচা কমপ্লিট হয়ে যাবে। আর অনেকদিন পরে বাড়িতে বাজার হচ্ছে, নর্মাল বাজার। এই যে বাজার এসেছে। বেশি কিছু বাজার টাজার করতে বারণ করেছিলাম, কারণ কাল থেকে অফিস শুরু হয়ে যাবে। কীরকম কীভাবে মানে রুটিনটা শুরু করব এটা ভাবতে একটু সময় লাগে, তো ওই জন্য অল্প স্বল্প। আর সেই সাথে আছে মাছ। তো চলো রান্নাটা ঝটপট সেরে নিই। আর একটা সমস্যা হয়েছে কি, আমার মাইক্রো ওভেনের এই সুইচটা একটু গন্ডগোল করছে। সুইচ কোন দিকে? ওইদিকে সুইচটা একটু গন্ডগোল করছে, তো সেখান থেকেও এক্ষুনি 10:30 নাগাদ লোক আসবে সারাতে। তো আমি ভাবছি রান্নার কাজটা আগে সেরে ফেলি, না হলে এই একই রান্নাঘরে ঘুটুর ঘুটুর করতে খুব মুশকিল হয়ে যাবে। তারপরে যাব ফ্ল্যাটে সবাইকে প্রসাদ দিতে। কালকে শনিবার বলেছিলাম তো যে শরীরটা ভালো ছিল না, তো আমি কমপ্লিট করতে পারিনি ওই কাজটা। আজকে সবাইকে পাবো একসাথে, রবিবার যেহেতু সবাই বাড়িতে থাকবে, তো সবাইকে প্রসাদটাও দিয়ে দেবো। আর কি আপডেট দেওয়ার আছে? হ্যাঁ, আজকে আছে আমাদের ফ্ল্যাটে খাওয়া দাওয়া। এইক্ষুনি পড়ে যাচ্ছিল বাসনগুলো। খাওয়া দাওয়া আছে আজকে আমাদের বিকেলে, নিজেরাই রান্না করব যতদূর শুনলাম মেনু। খাসির মাংস, ভাত, বাঁধাকপির তরকারি এক্সেট্রা। কারণ প্রত্যেকবার আমি খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করি এই সব ব্যাপারে, কিন্তু এবার তো আমি ছিলাম না, পুরীতে গেছিলাম, তো তার মধ্যেই মিটিং কমপ্লিট হয়ে গেছে। আমি জাস্ট ফোনে শুনেছি, তো প্রসাদ টসাদ দিতে যাব যখন, তখন বাকি কথা হবে। আজকে বাজার থেকে শান্তনু 2 রকমের মাছ এনেছে, চিংড়ি মাছ আর পাবদা মাছ। তো ভাবছি দুটো মাছই একসাথে রান্না করে রেখে দেবো। সব প্রিপারেশন আগে রেডি করে নিলাম। চিংড়িটা হবে আলু, ফুলকপি, বেগুন দিয়ে, আর পাবদাটা হবে ভাপা। খুব সহজ রেসিপি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। যখন আমি প্রথম রান্না করা শুরু করলাম তখন আমার কাছে বড় একটা চ্যালেঞ্জ ছিল মাছ ভাজা। এক তো মাছ তেলের মধ্যে দিতে খুব ভয় পেতাম, ফেটে ফেটে উঠবে, আর দ্বিতীয়ত মাছটা ভাজতে গেলেই ভেঙে যেত। তো পরে বুঝলাম যে তেল খুব ভালো করে গরম হলে তেলের আঁচটা একটু সামান্য কমিয়ে দিয়ে তারপরে মাছগুলো দিতে হয়। আর মাছগুলো দেওয়ার পরে আর নাড়াচাড়া করা চলবে না, একদিক পুরোপুরি ভাজা হবে, তারপরে উল্টাতে হবে। দেখো যেভাবে পাবদাগুলো একদম গোটা গোটা আছে। তো পাবদাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। নেওয়ার পর, মানে খুব ভালোভাবে ভাজার তো দরকার নেই, না হলে শক্ত হয়ে যাবে। পাবদাগুলো ভেজে নেওয়ার পর একটা বড় ছড়ানো বাটিতে মাছগুলো দিয়ে সর্ষে বাটা দিলাম, তার মধ্যে দিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা আর লেবু। ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু কাঁচা তেল। এবার এটাকে ভাপানোর জন্য রেখে দিতে হবে। এবার ভাজবো চিংড়িগুলো। চিংড়ি ভাজার তো কোনো সমস্যাই নেই, একটু জাস্ট নেড়ে চেড়ে তুলে নিলেই হবে। বেশি ভাজলে আবার চিংড়ির চামড়ার মতো শক্ত হয়ে যায়। তো যে তেলের মধ্যে আমি পাবদা মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যেই রান্না হবে চিংড়িটা। চিংড়িগুলো ভাজার পর আমি সবজিগুলো একটু করে ভেজে নেব। নর্মালি যদি ফুলকপি না থাকে তাহলে সব সবজি আমি একসাথে দিয়েও ভেজে নিই, যেহেতু ফুলকপি তাই জন্যে একটুখানি আলাদা করে ভেজে নিচ্ছি, তাহলে খেতেও ভালো হয়, টেস্টটাও ভালো হয়, আর ফুলকপিগুলো না ভেঙেও যায় না। শীতকাল মানেই ফুলকপি, আর এখন তো সব রান্নাতেই কিছু না কিছু ভাবে ফুলকপি পড়তেই থাকবে। যাই হোক, ফুলকপিগুলো ভাজার পরে আমি একটুখানি বেগুনগুলোও সাঁতলে নিলাম। তারপরে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে, তারপর আলুগুলোকে ভাজতে শুরু করব। এবার শুরু হবে রান্না। এই রান্নাটা আমার ভীষণ প্রিয়, খুব সহজ হয়। এখানে দিয়েছি কিছু সাধারণ মশলা, তাতে জল দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো যাতে মশলাগুলো ভালোভাবে নরম হয়ে যায়। মশলাগুলো ভালোভাবে নরম হয়ে গেলেই দেখবো ওদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, তখন আমি
আলুটার সাথে মশলাগুলো দিয়ে দেবো, তারপর কষাতে হবে। আর এদিকে শ্রী এসছে দেখাতে, ওর একটা দাঁত উঠেছে, দাঁতটা কিছুদিন ধরেই নড়ছিল, তো শান্তনু এতক্ষণ ওই নিয়েই লড়াই করলো, দাঁতটা উঠে গেছে, এবার এসেছে রক্ত বেরোচ্ছে সেটা দেখার জন্য। আমি আবার একটু চিনি দিয়ে দিলাম। মানে দাঁত উঠলে কোনো বাচ্চা যে এত খুশি হয় বলার কথা নয়। এদিকে আমার আলু কষানোও হয়ে গেছে, মশলার গন্ধ চলে গেছে, আর দেখো তেলও বেরিয়ে এসেছে। খুব সুন্দর একটা টেস্ট আর কালার হয় এইভাবে করলে। এরপর সমস্ত যা কিছু ছিল সবজি সব দিয়ে দিলাম, ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিয়ে দিয়ে দেবো গরম জল। এই ইলেকট্রিক কেটলটা যে আমার কত সুবিধে করছে সেটা মানে এতদিনে বুঝতে পারছি, কিনবো তো কবে থেকেই করছিলাম। জলটা যখন একটু ফুটে উঠবে তখন দিয়ে দেবো চিংড়িগুলো আর দেবো ধনেপাতা। এটা বাস খানিকক্ষণ পরেই হয়ে যাবে রান্না। এই তরকারিটা গরম ভাতের সাথে দিলে আর কিচ্ছু লাগবে না, একদম পারফেক্ট গরম ভাতের জন্য। এদিকে আমার মাইক্রোওভেন সারানোর মানুষও চলে এসেছেন। শান্তনু এদিকে করছিল সব ইস্ত্রি, যা যা শুকোচ্ছে সেগুলো বেচারা ইস্ত্রি করছে, আর শ্রী পড়ছিল। রান্না কমপ্লিট হয়ে গেছে, ঝটপট আমিও প্রসাদগুলো সমস্ত দেখো বাটিতে বাটিতে রেডি করে রেখেছি, এবার ফ্ল্যাটে দেব সবাইকে। আর এটা যাবে আমার অফিসে, এই বাকি যা প্রসাদ আছে সব যাবে আমার অফিসে। শান্তনুর অফিসে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমার পছন্দের হয়েছে শ্রী আজকে চিংড়ি। শ্রীর চুলের দেখো পাগড়ি বেঁধে বসে আছে, ঠান্ডা লাগছে বেজার চুলের গায়ে ঠেকলে। চিংড়ি, এই হলো পাবদা ভাপা আর চাটনিটা জাস্ট এক্ষুনি করলাম, এটার থেকে পরে আবার এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। কোথায় গেল? যা নিচে পড়ে যাচ্ছে তো। তুলে দিন, কে আছেন নিচে? ধরে একটু তুলে দিন। তুলছে দাঁড়াও তুলছে। এই পুড়েই গেল। হয়ে যাবে যা পুড়ে গেল। হ্যাঁ আর হলো না। ওরে বাপরে, ও ব্যাগটার ওটা একই হাইট। আমাদের ফ্ল্যাটের এই একটা আনন্দ অনুষ্ঠান, মানে আমরা সবসময় ছুতো খুঁজি যে একসাথে খাওয়া দাওয়া করব, আনন্দ করব, গল্প করব। পুজোর পরে যে খাওয়া দাওয়াটা হওয়ার কথা ছিল আমাদের, সেটা পেন্ডিং ছিল, কারণ কেউ না কেউ ঘুরতে যাচ্ছে। ফাইনালি অনেকটা লেট করে আমরা ঘুরতে গেছিলাম, যেহেতু আমরা খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করি এই সবের মধ্যে, তো আমাদের বাদ দিয়ে ওরা কিছু করতে চায়নি। তো যেইমাত্র আমরা ফেরত এলাম, মানে শুক্রবারে এসেছি আর রবিবারে ফিক্সড হয়ে গেছে যে হবে পিকনিক। একদিকে ভালো, ঘুরে আসার পরে না এই ধরনের কিছু হলে মনটাও বেশ ভালো লাগে। আসলে ছোট ছোট খুশিগুলো খুঁজে নিতে হয় জীবন থেকে, নয়তো না জীবনটা বড্ড একঘেয়ে হয়ে যায়। বিকেলবেলায় 5টার সময় আমরা সবাই উঠে একসাথে সবাই কাটাকুটি করে নিয়েছি, তারপর কাকিমা করছেন রান্না বান্না। এদিকে শ্রীর মজা দেখো, ছাদে কিন্তু প্রচন্ড ঠান্ডা। আমরা মজা করে বলছি ছাদটা অ্যাকচুয়ালি দার্জিলিং। ছাদে থাকতে গেলে সোয়েটার টুপি পরতেই হচ্ছে, আর ছাদ থেকে দুপা সিঁড়ির দিকে নিচে নামলেই সোয়েটার পরে আর থাকা যাচ্ছে না। কোমরটা ভেঙে যাবে তোর এবার। এটা মাথায় দিয়ে রাখ শ্রী, এটা মাথায় দিয়ে রাখ। আকাশ দেখো তো না খোলে জানো, তুমি পরে থাকো, ঠান্ডা লেগে যাবে। স্কুল আছে, অ্যানুয়াল হবে এবার। আমি একটু নিচে গেলাম, হ্যাঁ কমলা দাদু আসছে, আমি দেখা করে আসি, ঠিক আছে? এই মৌমিতা, আমি একটু নিচ থেকে আসছি। আধ ঘন্টার জন্য নিচে গেছিলাম, তারপরে ছাদে উঠে দেখছি চাঁদটা কি দারুণ লাগছে। মানে ক্যামেরাতে ঠিকঠাক ক্যাপচার করা যাচ্ছে না, যতটুকু পারলাম ক্যাপচার করলাম। তারপরে আশেপাশে ঘুরে দেখি কিনা সবাই শুধু ছবি তুলতেই ব্যস্ত, চাঁদের ছবি তুলছে। আর হই হট্টগোল, আনন্দ ঠাট্টা সবকিছুর মধ্যে না কপিরাইট আসার তো ভয় থাকে, প্রচন্ড গান চলছে, আর সেই জন্য আমি সবকিছু ক্যাপচারও করতে পারছি না, কিরকম ছাড়া ছাড়া যেন ক্যাপচার হচ্ছে। এবার প্রথমে ছেলেদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, বেচারা ছেলেরা সব প্রত্যেকবার
শেষে ওদিকে খায়। একা একা কেন তাই জন্য যাচ্ছ? শান্তনু বলছে সব বাচ্চা খুঁজে আমাদের খেতে হয়। তো এবার প্রথমেই ছেলেদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তারপরে ওরা আমাদের খেতে দেবে, আমরা খাবো। আমরা এখন পরিবেশন করছি। পুরো একেবারে কাঁপিয়ে দেবে যদি নর্মাল জামা কাপড় পরে যাই। আমি একটা লং ফ্রক পরেছিলাম, তার উপরে একটা জ্যাকেট, এই ফ্রকেরই আর কি, তার উপরে আবার চাদর, তার সাথে চাদর দিয়ে আমি মাথা ঢাকা দিতে পারি না, আমার শুধু মাথা খুলে যায়, তাই জন্য একটা স্কার্ফ বেঁধে বসেছিলাম। মানে দেখে মনে হচ্ছে একেবারে ডিসেম্বর জানুয়ারি ঠান্ডায় আমরা বসে আছি ছাদে। যাকে আমাদের প্রোগ্রাম খুব ভালো হলো। এখন বাজে কটা বাজে? 11:20। হ্যাঁ যাই হোক, আর একদম বিকেল মোটামুটি 5:30 5:45 থেকে শুরু হয়ে গেছে রান্না বান্না। গেলাম, গিয়ে সব কাটাকুটি করে রান্না বান্না সবাই মিলে করে দারুণ আনন্দ হলো। এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব টায়ার্ড হয়ে গেছি। সবকিছু তো ব্লগে শুট করা যায় না, ক্যাপচার করা যায় না, কিন্তু এক নাগারে কাজ চলতেই থাকে। তো আজকে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, তার সাথে ভাবছি কালকে থেকে আবার অফিস। এই যে লম্বা ছুটিটা ছিল, ছুটির শেষ। এবছর শুধুমাত্র মঙ্গলবার পরশুদিন ছুটি আছে একটা, তাছাড়া শনি রবিবার ছাড়া আর কোনো ছুটি নেই। একদম টানা ডিসেম্বর অবধি অফিস। শ্রীদের স্কুল, তারপর শ্রীদ অ্যানুয়াল, এবার চলতে শুরু হলো আর কি। অনেক ছুটি হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।